হ্যালো ভিউয়ার্স, কিভাবে আপনারা ডেট ট্রান্সফার করবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। মূলত টেস্ট ডেট ট্রান্সফার আপনারা অনেকেই দেখা যাচ্ছে হেলথ ইস্যুর কারণে আপনার ডেট চেঞ্জ করতে চান। কিভাবে ডেট চেঞ্জ করতে হবে এ টু জেড প্রসিডিউর এই ভিডিওর মধ্যে দেখানো হবে। তবে ডেট ট্রান্সফার ক্ষেত্রে অনেকগুলো টার্ম এন্ড কন্ডিশন আছে। সেগুলো টার্ম এন্ড কন্ডিশনের মধ্যে যদি আপনার ট্রমাটিক এক্সপেরিয়েন্স থাকে, ট্রমাটিক ক্রাইসিস থাকে, এন হচ্ছে মিলিটারি অব্লিগেশন বা কি কারণে আপনি ডেট চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনাকে বলে দেওয়া আছে এখানে। সিরিয়াস মেডিকেল কন্ডিশন, যেটা মোস্ট প্রবাবলি সবাই আমরা চেঞ্জ করি এটা কারণে, আসলে সবার হেলথ প্রবলেমের কারণে আমাদের প্রেসক্রিপশনে রিপোর্ট আমরা প্রোভাইড করি। এন হচ্ছে দেন টার্ম এন্ড কন্ডিশন হচ্ছে আমি চলে যাবো। এটা এই ফর্মটা আসলে ব্রিটিশ কাউন্সিলে, ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইটে আপনি গেলে পাবেন। যদি না পান আপনি আমার কমেন্ট বক্সে চেক করবেন, দেন এখন অথবা আমার ইনবক্সে আমি দিয়ে দেবো ফর্মটা, আপনি এখান থেকে এই ফর্মে আসতে পারবেন ডিরেক্টলি। ওকে, এখন টার্ম এন্ড কন্ডিশন দেওয়া আছে টু টাইম। এখানে টার্ম এন্ড কন্ডিশন আছে কি, মানে আলসেট টেস্ট ডেট ট্রান্সফার ক্ষেত্রে কি কন্ডিশন আছে সেক্ষেত্রে আপনাকে পড়ে নিতে হবে। এবং টু টাইম আপনি ব্রিটিশ কাউন্সিলের রুলস আছে, টু টাইম এটা চেঞ্জ করতে পারবেন, সেম কাইন্ড অফ আইডিপি। দেন হচ্ছে আপনি টু টাইম 2 ডেজ, যদি আপনি খুব সমস্যা হয় 2 ডেজ আগেও আপনি চেঞ্জ করতে পারবেন। ইভেন হচ্ছে 14 দিন পর, আপনি মেইন ডেটের পরে আপনি 14 দিন পরে আপনি ডেট নিতে পারবেন। এবং উইদিন 3 মাসের মধ্যে আপনাকে পরিবর্তন নিতে হবে। ধরুন আপনার মেইন ডেট যদি 30 তারিখ হয়, সেক্ষেত্রে আপনি 3 মাস পরে নিতে পারবেন, 4 মাস পরে আপনি নিতে পারবেন না। এটা হচ্ছে মেইন টপিক অ্যাকচুয়ালি। এবং ইভেন আরো কিছু রুলস আছে, আমি একটু দেখে দিই আপনাদের। আপনি যদি 35 ডেজ এগো যদি আপনি ডেটটা চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার কোনো ফি লাগবে না। আর যখন আপনি 5 উইক নিচে হবে, তখন দেখা যাচ্ছে আপনার কি হবে, 10% ফি লাগবে। সেটা মেইন যেটা আপনি পেমেন্ট করছেন, সেই মেইন ফির 10% আপনাকে প্রোভাইড করতে হবে। 4800 মেবি, সরি, 2845 টাকা মেবি লাগে ব্রিটিশ কাউন্সিলের ক্ষেত্রে। দেন হচ্ছে আপনারা, দেন এখানে কিছু নাই। ওকে, চলে যাচ্ছি আমি সরাসরি টেট ট্রান্সফার কিভাবে করবেন এবং এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আমি এ টু জেড দেখা দিচ্ছি। দেন হচ্ছে চলে যাচ্ছি নেক্সট। আপনার জাস্ট আমি এই ফর্মটা দিয়ে দেবো আপনাকে কমেন্ট বক্সে, এখান থেকে আপনারা ডিরেক্টলি এখানে আসতে পারবেন। দেন এখানে চেক মার্কটা দিয়ে দিবেন, কনফার্ম, দেন হচ্ছে নেক্সটে যাবেন। ওকে, দেন হচ্ছে এখানে আপনি অনেকগুলো সিলেকশন অপশন আছে। দেন হচ্ছে আপনি পেপার বেসড না কম্পিউটার বেসড, জানি যে এখন অলমোস্ট সবাই কম্পিউটার বেসড হয়ে গেছে। সো কম্পিউটার বেসড এখানে দিব। দেন হচ্ছে এখানে যে রিফান্ড পলিসি, এটা রিফান্ড অ্যাপ্লিকেশন অর টেস্ট ডেট ট্রান্সফার অ্যাপ্লিকেশন, জাস্ট এখানে চেক মার্কটা এখানে দিবেন। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড আইএলস, আপনার যেটা ইকুইভি হয় তাহলে ইকুইভি দিবেন। দেন হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড হলে স্ট্যান্ডার্ড দিবেন। দেন হচ্ছে নেক্সট করবেন। ওকে, দেন হচ্ছে মোস্ট প্রবাবলি যেটা আমরা ডেট ট্রান্সফার করি সেটা হচ্ছে মেডিকেল ইস্যু কারণে। ধরেন আপনার হেলথ কন্ডিশন অনেক খারাপ, পরীক্ষার আগে ধরেন আপনার 20 দিন আগে, তখন দিন আগে আমার হেলথ কন্ডিশন খুবই খারাপ, জ্বর আসছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই মেডিকেল ইস্যু প্রেসক্রিপশন এবং রিপোর্ট লাগবে। এবং এই জাস্ট মেডিকেল হেলথ কন্ডিশন আমি এখানে আপনারা তো অন্যান্য ইস্যুর কারণে আপনি দেখাতে পারেন, তো অন্যান্য ইস্যু ক্ষেত্রে রিজেক্টেড করে, তবে মেডিকেল ইস্যু হলে অনেক একটা রিলিভেন্ট একটা ব্যাপার হয়ে থাকে। তো ওকে, এখন চলাচ্ছি এখানে টিক মার্ক দিয়ে দেন হচ্ছে নেক্সটে যাবেন ইন্টারভিউ ফুল নেম। আমি ফুল নেম জাস্ট এখান থেকে কপি করে আমি বসাচ্ছি, ওকে, যাতে ভুল না হয়। অ্যাকর্ডিং টু ইয়ার পাসপোর্ট এখানে ফুল নেমটা বসাবেন। দেন হচ্ছে ইয়ার কন্ট্যাক্ট নাম্বার, আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, জাস্ট আপনার ইমেল যেটাতে আপনি রেজিস্ট্রেশন করছেন সেটা সেই ইমেলটা এখানে আপনি প্রোভাইড করবেন। ওকে, আর যে ইভেন সবকিছু অ্যাকর্ডিং টু ইয়ার পাসপোর্ট এবং সবকিছু আপনার যে নাম্বারটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে করছেন সেই নাম্বারটা এখানে প্রোভাইড করবেন। ওকে, এবং ইমেলটা সেম যেটা আপনি দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেটা দিয়ে আপনাকে এখন দিতে হবে। দেন হচ্ছে ইন্টার ইউর পাসপোর্ট বা এনআইডি নাম্বার। ওকে, দেন হচ্ছে এখানে আপনি এনআইডি নাম্বারটা দিবেন। এনআইডি বা এনআইডিতে পাসপোর্ট অ্যাকর্ডিং টু ইয়ার পাসপোর্ট, বা আপনি যেটা রেজিস্ট্রেশন করছেন বা পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করা যায়। দেন হচ্ছে এনআইডি আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, তবে স্মার্ট হতে হবে, স্মার্ট আইডি কার্ড হলে পসিবল। ওকে, দেন হচ্ছে নেক্সট করলাম। এখানে হচ্ছে প্লিজ যে ডেটা আপনি রেজিস্ট্রেশন করছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। ধরেন আমার ডেট ছিল ডেট মান্থ 24 তারিখ ছিল আমার, 24, ওকে 24/8 তারিখে এটা ছিল আমার পরীক্ষা। দেন হচ্ছে সেন্টার ছিল ঢাকা, এবং যে সেন্টার আপনার ছিল সেই সেন্টার এখানে নিতে পারবেন। ওকে, যে সেন্টার ছিল সেই সেন্টারটা আপনাকে দিতে হবে। দেন হচ্ছে প্লিজ ইন্টার ইউর রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার একটা দিবে। যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন আপনার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, রেফারেন্স নাম্বার। লাইক এখানে দেখেন যে কিভাবে নাম্বারটা হবে, সেখানে এখানে বলে দেওয়া আছে যে এই যে এখানে যে নাম্বারটা, রেফারেন্স নাম্বারটা আপনার যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন ইমেইলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ,
ওকে, এখন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমি। রেজিস্ট্রেশন নাম্বারটা, রেজিস্ট্রেশন রেফারেন্স নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং প্লিজ এন্টার ইউর ক্যান্ডিডেট ইভেন। এটা আসলে থাকে না সবারই, এটা আসলে ইভেন যদি থাকে সেটাতে দিতে হবে, দরকার নেই, নেক্সট করবেন। তারপরে দেন হচ্ছে এখানে আপনার ডেটটা আপনাকে নিতে হবে। দেন এখানে জাস্ট চেক মার্কটা দিলে আপনার ফার্স্ট ডেট দিতে হবে। এখন ফার্স্ট ডেটটা আপনি দেখে নেবেন যে কোন কোন, ধরেন আমি ফেব্রুয়ারিতে যদি নেই, আমার মেন পরীক্ষা ছিল কত, জানুয়ারি 24 তারিখ ছিল। দেন আমি 1 মান্থ পরে যদি নেই, সেক্ষেত্রে আমি 20 তারিখটা ডেট দেবো। দেন হচ্ছে আমি 28 তারিখটা ডেট দেবো। ওকে, যেহেতু এখানে 2টা ডেট দিতে হয়, তাই সেক্ষেত্রে আমরা 2টা ডেটে আমরা ইউজ করবো। ওকে, যাতে যে স্লটে ফাঁকা থাকবে সেই স্লটে আপনাকে দিয়ে দিবে আমার অ্যাকচুয়ালি। কারণ আমি 20 তারিখে নিলাম এটা, দেন এটা হচ্ছে আমি সেকেন্ড ডেট নিতে হবে। যদি মোস্ট প্রবাবলি ফার্স্ট ফার্স্ট ডেটে দিয়ে দেয় ওরা, তবে 2টা ডেট দিতে হয় এখানে। 28 তারিখ দিয়ে দিলাম। ওকে, এখানে 2টা ফার্স্ট ডেট দিতে হবে আপনাকে। যেটা যে স্লটে যদি ফাঁকা থাকে তা আপনাকে স্লটে দিয়ে দেবে। মোস্ট প্রবাবলি এই স্লটটা ফার্স্ট স্লটটা আপনাকে দিয়ে দেয়। যদি মোস্ট প্রবাবলি এখানে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার সেকেন্ড যে স্লট দিয়েছেন সেই স্লটে আপনাকে, যদি ফাঁকা থাকে সেখানে এই ডেটে আপনাকে দিয়ে দিবে। ওকে, দেন হচ্ছে সাবমিট করবেন। ওকে, তার মানে আপনার মেইলে একটা মেইল যাবে আপনাদের কাছে। কিভাবে মেইলটা কেমন হবে সেটা আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি, যে মেইলটা আপনারা কিভাবে কিভাবে কেমন হবে। মূলত এখন যে কনভারসেশনটা হবে সেটা একটা মেইলই হবে। জাস্ট আপনি একটা ফর্ম ফিল আপ করলেন, দেন আপনার মেইলে আপনার চলে গেল, মেইলে আপনি রিপ্লাই করবেন, দেন হচ্ছে প্রেসক্রিপশন দিবেন। ফর্মটা ফিল আপ করার সাথে সাথে আমাদের এরকম একটা মেইল আসবে আমাদের মেইলে। মেইলে দেখবেন এখানে আমাদের এইরকম একটা মেইল পাবেন, এবং মোবাইল ভিউতে দেখলে এরকম একটা মেইল পাবেন। ফার্স্ট অফ অল আমাদেরকে পাসপোর্ট স্ক্যান কপি লাগবে, এখানে বলে দেওয়া আছে কি কি ডকুমেন্ট লাগবে। এবং হচ্ছে আপনার মেডিকেল ইস্যুর জন্য আপনার প্রেসক্রিপশন এবং রিপোর্ট লাগবে, এবং যে আপনার আদার ইস্যু থাকে সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে। এবং যখন আপনি কিভাবে এটা করবেন, এই প্রেসক্রিপশন এবং পাসপোর্ট, দেন আদার যে ইস্যু, আদার যে আপনার ডকুমেন্ট গুলো দিবেন, সেক্ষেত্রে এখানে এই যে দেখেন এই যে আমি কিভাবে দিয়েছিলাম, যে দেখেন পাসপোর্ট এবং প্রেসক্রিপশন, ডেঙ্গু রিপোর্ট, আবার সাপোর্টেবিলিটি রিপোর্ট। হ্যাঁ, তা এটা কিভাবে করেছিলাম, জাস্ট আপনি রিপ্লে সেকশনে আসবেন। যখন আপনি দেখুন এরকম একটা, জানেন এই যে রিপ্লে এখানে আছে, এই যে এরকম একটা আপনি যখন আপনার একটা এরকম কি দিবে, ধরুন আপনার যখন অ্যাপ্লিকেশন করার পরে এই ফর্মটা সাবমিট করার পরে এবার আপনাকে এরকম একটা মেইল দিবে। এই মেইলে দেখবেন এই রিপ্লে সেকশনে যাবেন, এই বলছে এখানে বলে দেওয়া আছে রিপ্লে সেকশনে যেয়ে আপনার আগে এভাবে আপনার ডকুমেন্ট গুলো সবগুলো আপনাকে সাবমিট করতে হবে, এবং কি এবং কি কি লিখবেন সেটা আমাকে একটা টেমপ্লেট আকারে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং কিভাবে আপনি কিছু লিখবেন, ডেটটা আপনার রিস্কাজুয়াল কিভাবে। আচ্ছা, আমি একটু দেখে দিই আপনার কিভাবে লিখবেন। আচ্ছা, আমি পেমেন্ট সেকশনটা শেষ করি আগে। দেন হচ্ছে আপনাদের যখন আপনি সবকিছু অ্যাটাচ করবেন, ফাইলটা অ্যাটাচ করবেন, তারপরে যখন অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে অ্যাপ্রুভ করার পরে আপনাকে বলে দিবে যে এই যে আপনাকে পেমেন্ট সেকশন অপশন দিবে। পেমেন্ট সেকশন কি রকম, এই যে 2845 টাকা আপনাকে বলছে রেগুলার আইএলটিএস এর জন্য 2845 টাকা, হ্যাঁ, আপনার পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট ইনভয়েস এখানে দিয়ে দেবে। পেমেন্ট ইনভয়েসে ক্লিক করলে আপনাদের কাছে আপনি মোবাইল ব্যাংকিং নগদের মতো এবং বিকাশের মতো আপনি পেমেন্ট করতে পারবেন। চাইলে আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ইভেন হচ্ছে আপনি যখন এই যে এসএসএল কমার্স এখানে এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন, তো নিজে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম করে পপআপ আসবে। হ্যাঁ, এসএসএল কমার্সের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে। যে এই অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার, ওই যে রেফারেন্স নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এখানে দিবেন, এবং 2845 টা এখানে দিবেন। নেম, ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেটা দিতে হবে, এবং এর মোবাইল নাম্বার দিয়ে প্রসিড টু পে করলে তারপরে আপনাকে কি করতে হবে, ইনভয়েস যেটা আছে ইনভয়েসটা আপনাকে আবার রিপ্লেস সেকশনে আসে আপনার ইনভয়েসটা সেন্ড করতে হবে। সেক্ষেত্রে যখন এটা সেন্ড করবেন তখন ওরা আপনার চেক করে দেন হচ্ছে আপনার ডেটটা চেঞ্জ করে দিবে। দেন হচ্ছে আপনার আপনি সবকিছু আপনার ড্যাশবোর্ডে সবকিছু এভরিথিং আপনি দেখতে পারবেন। এবং ইমেইলটা কিভাবে লিখবেন, যে সামহাউ আপনি যে যখন আপনি রিপ্লাই করবেন রিপ্লে সেকশন আসবে, তখন প্রেসক্রিপশন এগুলো দিবেন যে আপনাকে সামথিং কিছু লিখতে হবে। তো কিভাবে লিখবেন সেটা আমি একটু দেখে দেই, জাস্ট ওয়েট এ সেক। যখন আপনি ফার্স্ট ইমেইলটা পাবেন, দেখা হচ্ছে ফর্মটা ফিল আপ করার পরে রিপ্লে সেকশনে ক্লিক করার পরে, দেন হচ্ছে আপনি বডিতে এইরকম ভাবে লিখবেন। হ্যাঁ, আপনার যে প্রবলেমটা আছে ইমেইলে বডিতে এখানে দিবেন। জাস্ট এখানে ক্লিক করলে, যে রিপ্লে সেকশনে ক্লিক করলে তারপরে এই বডিতে এটা দিয়ে দিবেন আপনার প্রবলেমটা কি, এবং হ্যাঁ কোন ডেটে নিতে যাচ্ছেন, জাস্ট একটু ডিসক্রাইবে লিখবেন। এবং হচ্ছে ডাক্তার কি আপনাকে প্রেসক্রাইব করছে সেটা আপনি লিখবেন। এবং এই টেমপ্লেটটা যদি লাগে সেক্ষেত্রে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনার জাস্ট সিমিলারিটি জাস্ট এডিট করে, হয়তো বা আপনারা যদি আপনি নিজের জাস্ট বুঝে নিজের মতো লিখবেন আপনারা। দেন হচ্ছে তারপরে রিপ্লেসেশন বডিতে দিবেন। তারপরে হচ্ছে তোমার এই যে ফাইলগুলো অ্যাটাচমেন্ট করবেন, লাইক আপনাকে তো এর আগে বলছিলাম যে এই যে প্রেসক্রিপশন রিপোর্ট, পাসপোর্ট, প্রেসক্রিপশন,
এবং আপনার যে ওই রিপোর্ট থাকে রিপোর্ট গুলো দিবেন, হ্যাঁ সেক্ষেত্রে। তবে যদি কারো কোনো কিছু হেল্প লাগে, ধরেন আপনার প্রেসক্রিপশন যদি কোনো কিছু বা আদার কোনো কিছু হেল্প লাগে, সেক্ষেত্রে আমাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ইভেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।